আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে একটি বিষয় আমি ক্লিয়ার করে দিব যে আপনার জন্য কোন গরুটি উত্তম বা কোন গরু পালন করবেন, দেশি না অস্ট্রেলিয়া। তো আশা করি আপনারা ভিডিওটি জুড়ে থাকবেন এবং সে বিষয়টি সম্পর্কে একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। বন্ধুরা, আমরা আমাদের গৃহপালিত পশু পাখির মধ্যে বর্তমান যুগে এসে আগের আজ থেকে প্রায় 10-15 বছর আগে কিন্তু এরকম একটা সিস্টেম ছিল না যে কি গরু পালন করবে, বা অস্ট্রেলিয়ান জাত, সিন্ধি জাত, শাহিওয়াল, ব্রাহ্মা, বা গরু প্রজননের সময় এই বীজ ডাক্তাররা এসে বীজ দিয়ে যাবে, এইরকম প্রচলন কিন্তু বর্তমান যুগে এসেছে। এটা কিন্তু আগে ছিল না। তো বন্ধুরা, এখন আপডেট যুগে এসে কিন্তু এগুলো হয়ে গেছে। তো বন্ধুরা, এখন আমরা গরুর হিটে আসলে সারের কাছে না নিয়ে আমরা ডাক্তারকে ফোন করে ডাক্তার বাড়িতে এসে সে কাজটি করে দিয়ে যায়। তো বন্ধুরা, আসলে কতটা প্রযুক্তির কল্যাণে কতটা উন্নতি হয়েছে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এমন একটা আলোচনা করব যে আপনার জন্য আসলে কোন গরুটি পালন করা সবচাইতে উত্তম, দেশি না অস্ট্রেলিয়া। তো আপনি কোনটি পালন করলে সবচাইতে লাভবান হবেন সেটা হবে আপনার উপর বেসিস করে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি জুড়ে থাকবেন, আপনারা সম্পূর্ণ বিষয়টি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো আমি প্রথমেই আপনাদের বলতে চাই যে আসলে দেশি আর বিদেশি এখানে কিন্তু শুনতে কিন্তু দুইটা ভিন্ন কথা। তো বন্ধুরা, তো দেশি গরু পালন করলে কিন্তু সেখানে যত্ন আদি তেমন একটা প্রয়োজন পড়ে না। আর যখনই অস্ট্রেলিয়া বা শাহিওয়াল, ব্রাহ্মা এগুলো পালন করতে যাবেন, তখন কিন্তু আপনাকে একটু পরিশ্রম সেখানে করতে হবে। তো বাড়তি পরিশ্রম করতে হলে সেখানে আপনাকে বাড়তি সময়ও বেশি দিতে হবে। আর সেখানে একটু দানাদার ঘাস, কাঁচা ঘাস বলেন, দানাদার খাবার বলেন, খড় বলেন, নালি বলেন, ভুসি বলেন, এগুলো কিন্তু একটু বেশি বেশি দিতে হবে। তো বন্ধুরা, সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় দাঁড়িয়ে পড়ে, সেটা হচ্ছে যে আপনারা যদি এখন বর্তমান সমাজে লক্ষ্য করেন গৃহপালিত পশু পাখির মধ্যে, তাহলে দেখবেন যে যে সমস্ত গাভীর 25 থেকে 30 লিটার পর্যন্ত দুধ দহন করে, সে সমস্ত গাভী কি এমনি এমনি দুধ দহন করে? না, এমনি এমনি দুধ দহন করতে পারে না। তো সেখানে কি করতে হয়, সেখানে তাদেরকে প্রচুর পরিমাণে দানাদার খাদ্য, প্রচুর পরিমাণে কাঁচা ঘাস, এবং কি প্রচুর পরিমাণে সেখানে পরিশ্রম, যত্ন আদি নিতে হয়। যে প্রতিদিন সকালে গোসল করানো, আপনি দানাদার খাবার খাওয়াইলেন কিন্তু ঠিক মতো গরুকে গোসল করাইলেন না, খোঁজ খবর নিলেন না, সেখানে দেখা যাবে যে গরুর শরীরে নানান ধরনের পয়জন বা ময়লা জমে সেখানে গরুটাই অসুস্থ হয়ে যাবে। গরু অসুস্থ হলে তো সেখানে দুধ অত পরিমাণ দিবে না। গরুকে সবসময় সুস্থ সবল এবং সুন্দর ফুরফুরে মেজাজে রাখতে হবে, তাহলে সেই গরু থেকে আপনার লাভবান বা কিছু টাকা আয় করা সম্ভব। তো বন্ধুরা, আমি বলবো যে যে সমস্ত ভাইদের সময় একটু বেশি আছে, আপনার বাড়তি জমি আছে, জমিতে কাঁচা ঘাস লাগাতে পারবেন, এবং আপনার দৈনিক কাঁচা টাকা আছে যেটা দিয়ে আপনি গরুর দানাদার খাবার ক্রয় করতে পারবেন, অথবা নিজের ভুট্টা আছে, নিজের ধান আছে, সেখান থেকে খুদ, ভুট্টা থেকে ভুট্টার গুঁড়া, এগুলো আপনি, বা জমির নিজস্ব কাঁচা ঘাস, এগুলো আপনি ক্রয় করে গরুকে যত্ন আদি করতে পারবেন সময় নিয়ে। সে সমস্ত ভাইদের আমি সাজেস্ট করব যে আপনারা বিদেশি গরু, হলস্টাইন ফ্রিজিয়ান, ব্রাহ্মা গরু, এগুলা গরু পালন করা আপনাদের জন্য। আর যে সমস্ত ভাইরা মনে করেন যে আমার তো এত পরিমাণ সময় নেই, আমি তো অন্যান্য চাকরির পিছনে, অন্যান্য শ্রমের পিছনে আমি দৌড়াচ্ছি, তো আর আমার বাড়িতে জমিও নাই গাছ লাগানোর মতো, বা খড়, তারপরেও খড়ও কিনে খাওয়াতে হয়, বা আমি দানাদারও দিতে পারবো না, তাহলে তাদেরকে আমি বলবো যে অযথা এই অস্ট্রেলিয়া ফ্রিজিয়ানের পিছে ছুটে লাভ নেই। কারণ সেখান থেকে আপনি আসলে আরো লসের সম্মুখীন হবেন। সেখানে আপনাকে অবশ্যই দেশি গরু পালন করতে হবে। যে দুইটা করে গাভী গরু পালন করলেন, দেশি গরু, সেখানে হালকা খড়কুটা দিলেই চলবে, কোনো রকম করে বেঁচে থাকবে গরুগুলা। দেখা যাবে যে বছর শেষে দুইটা করে বাছুর পাবেন। অবশ্যই দুইটা করে বাছুর পেতে হলে আপনাকে সেখানে বছর বছর হিটে আসে এমন একটা গরু পর্যবেক্ষণ করে আপনাকে নির্বাচন করতে হবে। তো সব গরু তার বছর বছর হিটে আসে না, কোনো কোনো গরু 2 বছর পরে আসে, কোনো কোনো গরু 1.5 বছর পরে আসে। তো এর সমস্ত বিষয় খেয়াল করে আপনাকে এগোতে হবে। তো বন্ধুরা, তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে
আপনি একবার সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছেন যে কাদের জন্য দেশি গরু পালন, কাদের জন্য অস্ট্রেলিয়ান গরু পালন। তবে গরু পালন আসলে লাভজনক, গরু পালনে সবাইকে এগিয়ে আসতে হবে, কেননা গরু গোশের যে দাম, তো আগামীতে যে গরু গোশের দাম থাকবে এটাই স্বাভাবিক। আর গরুর ফার্মিং যারা করে, ফার্মিং সম্বন্ধে আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে সাজেশনমূলক। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। তো বন্ধুরা, আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।